ভবিষ্যতে বিনিয়োগকারীরা আসবেন তরুণদের মেধা দেখে, বললেন প্রধান উপদেষ্টা। বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ শুরু। জমকালো আয়োজনে নতুন বছরকে বরণ করছে বিশ্ব, বাঁধ ভাঙা উচ্ছ্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। শুরু হলো মাসব্যাপী 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনকালে তিনি বলেন, দেশের বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ আকর্ষণে বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় উপজেলা পর্যায়েও বাণিজ্য মেলা আয়োজনের তাগিদ দেন তিনি। এবার ফার্নিচারকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। পর্দা উঠল 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইংরেজি বছরের প্রথম দিনেই যে আমরা উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, রপ্তানি প্রসার ও উৎপাদনমুখী কর্মকাণ্ড বেগবান করতে বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপজেলা পর্যায়েও বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন তিনি। উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3জন 4জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। ভবিষ্যতে দেশে বিনিয়োগকারীরা আসবেন তরুণদের মেধা দেখে। তারুণ্য নির্ভর সেই মেলাই হবে আসল বাণিজ্য মেলা। ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে, জায়গায় জায়গায় হবে, এবং এটা হলো চূড়ান্ত মেলা। সবাই আসবে, দেখতে আসবে, বুঝতে আসবে, শিখতে আসবে, বিনিয়োগ করতে আসবে। এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী খুঁজতেছে, কোন ব্যবসাটা সে ধরবে। উদ্বোধন শেষে মেলা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেলায় জুলাই গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে থাকছে জুলাই চত্বর, ৩৬ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ শুরু হয়েছে। রাজধানী সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন বই নিতে ভিড় করছেন শিক্ষার্থীরা। তবে পুরো সেট বই পাচ্ছে না সব শ্রেণীর শিক্ষার্থী। প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে সবগুলো বই এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, অঙ্ক বই পেয়েছে। এনসিটিবি জানিয়েছে, আগামী 20 তারিখের মধ্যে সব শিক্ষার্থীকে ধাপে ধাপে বই দেওয়া সম্ভব হবে। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর শিক্ষাক্রম পরিবর্তন করে 441টি পাঠ্য বই পরিমার্জন করা হয়েছে। আগের দরপত্র বাতিল করে নতুন দরপত্র দেয়া এবং মন্ত্রণালয় পর্যায়ে আনুষঙ্গিক কাজের অনুমোদন পেতে দেরি হওয়ায় বছরের প্রথম দিন সব বই দেয়া সম্ভব হচ্ছে না। 2025 সালের যাত্রা শুরু বিশ্বে। ঘড়ির কাঁটা 12টা পার হতেই রঙিন আলোকচ্ছটায় ঝলমলে হয়ে ওঠে বিভিন্ন দেশের রাতের আকাশ। উল্লাসে মাতে কোটি কোটি মানুষ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি থেকে শুরু, এরপর থেকে একে একে বিশ্বের নানা প্রান্তের মানুষ উৎসব আয়োজনে বরণ করে নেয় নতুন বছরকে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে 100 বছরের ঐতিহ্যবাহী বর্নিল ক্রিস্টাল বলের দিকে তাকিয়ে আছে 10 লাখেরও বেশি মানুষ। বর্ষবরণের ক্ষণগণনা শুরু। বল ড্রপের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় লাখ লাখ মানুষ। লন্ডনে বিগ বেন ঘড়ির ঘণ্টা ধ্বনি জানান দেয় নতুন বছরের আগমন বার্তা। এরপর টেমস নদীর তীরে লন্ডন আইকে ঘিরে শুরু হয় মনোমুগ্ধকর আতশবাজি উৎসব। তবে বৈরী আবহাওয়ার কারণে স্কটল্যান্ড সহ বেশ কিছু স্থানে বাতিল করা হয় কর্মসূচি।
ফ্রান্সের প্যারিসের অ্যাভিনিউ দে টেমস এলিসিসে লেজারের আলোয় জ্বলে ওঠে 2025। এরপর শুরু হয় আতশবাজির উৎসব। গ্রিসে বর্ষবরণ উদযাপন ছিল একটু ভিন্ন। বন্য ও গৃহপালিত প্রাণীদের ওপর চাপ এড়াতে এথেন্সের অ্যাক্রোপলিসে প্রাচীন পার্থেনন মন্দিরে নমনীয় আলোক প্রদর্শনী হয়। এছাড়া ইউরোপের স্পেন, জার্মানি সহ বিভিন্ন দেশে আতশবাজি উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। মধ্যপ্রাচ্যে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর প্রথম বর্ষবরণ। দামেস্কেতে পতাকা নেড়ে নতুন বছরকে স্বাগত জানায় সিরিয়ানরা। এর আগে এশিয়ার দেশগুলোতে চলে বর্ষবরণের পালা। চীনের বেইজিংয়ে লণ্ঠন উড়িয়ে ও ঐতিহ্যবাহী নাচে গানে নতুন বছরকে বরণ করা হয়। বর্ণিল আলোক ছটায় রঙিন হয়ে ওঠে হংকং, থাইল্যান্ড সহ এশিয়ার বিভিন্ন দেশের আকাশ। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভবিষ্যতে বিনিয়োগকারীরা আসবেন তরুণদের মেধা দেখে, বললেন প্রধান উপদেষ্টা। বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ শুরু। জমকালো আয়োজনে নতুন বছরকে বরণ করছে বিশ্ব বাঁধ ভাঙা উল্লাস। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।